আজকে কোরআনের চশমা লাগিয়ে দেখে অসংখ্য ইমাম জালিম হয়ে গেছে। এই জালিমের পেছনে আমরা নাকি ইক্তেদা করতেছি। অসংখ্য খতিব তারা জালিম হয়ে গেছে, এই জালিমের পেছনে আমরা ইক্তেদা করতেছি। ঠিক কি না? অনেক আছে এরকম, আমার ইমামতি চলে যাবে, আমার খতিবগিরি থাকবে না, আমি যদি হক কথাগুলো বলি উপস্থাপন করি তাহলে আমার ইমামতি চলে যাবে। কি বলে এরকম আছে না? পাশ কেটে কথা বলে, এদের পেছনে যে নামাজ হবে না, এটা খতিব, আপনাদের খতিব সাইফুল ইসলামের এই কথা না। এই কথা কার বলে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহু আকবার। 2 নম্বর সূরা আল-বাকারা, প্রথম নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 140 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আযলামু, ওয়া মানে এবং, মান মানে কে, আযলাম মানে হলো সবচাইতে সীমা লঙ্ঘনকারী, সবচাইতে বড় জালিম, মিম্মান কাতামা, সে যে গোপন রাখে, শাহাদাতান আমার এই সত্য কোরআনকে যারা গোপন রাখে, তার ইমামতি চলে যাবে, তার খতিবগিরি চলে যাবে, তার চাকরি চলে যাবে। হয়তো হক কথা বলার কারণে তার মামলা হতে পারে, হক কথা বলার কারণে তাকে জেলে যেতে হবে, হক কথা বলার কারণে তাকে হয়তো ফাঁসির কাস্টডিতে ঝুলতে হবে। আল্লাহকে ভয় না করে, দুনিয়ার এই ক্ষমতাকে ভয় করে তারা, ওই সমস্ত খতিবরা যারা এই কোরআনুল কারীমের হক কথাকে গোপন রাখবে, আল্লাহর ভাষায় এই খতিব, এই ইমাম হলো জালিম। বলেন কি? জালিম। আর জালিমের পিছনে নামাজ হবে বলে? যে জালিম তার পিছনে নামাজ হবে? নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, ইনদা রাব্বিহিম, ইনদাহু মিনাল্লাহ, ইনদাহু মানে হলো সেটা যে অর্জন করেছে, কোরআনুল কারীমের যে জ্ঞান অর্জন করেছে, মিনাল্লাহে আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান অর্জন করেছে, যে ইলম অর্জন করেছে, সে জানে এই কথাগুলো যদি বলি তাহলে আমার বিপদ হবে, সেই কথাগুলিতে গোপন রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়ামাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামাল্লাহু, আল্লাহ তাআলা বিগাফিলিন মানে হলো উদাসীন নন, তিনি বেয়াখিয়াল নন, তিনি বেপরোয়া নন। ও খতিব সাহেব, ও ইমাম সাহেব, কোরআনুল কারীমের হক কথা বললে তোমার ইমামতি চলে যাবে, এই জন্য যে তুমি গোপন রাখছো। আমার আল্লাহ তাআলা লাস্টে ফিনিশিং দিলেন কি, ওয়ামাল্লাহ, আল্লাহ তাআলা বিগাফিলিন, আল্লাহ গাফিল নন, আল্লাহ উদাসীন নন, আল্লাহ তাআলা বেপরোয়া নন, বেয়াখিয়াল নন, আম্মা তা'মালুন, তোমরা দেখো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি ভালো জানেন। জয়বান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই গেল আমরা আয়াত থেকে শিক্ষা নিলাম। 140 নম্বর আয়াতের মাঝের অংশ থেকে সূরা বাকারা, এখান থেকে আমরা শিক্ষা নিলাম আজকে 6 লক্ষ বাংলাদেশে মসজিদ, 6 লক্ষ খতিব আছে। এই 6 লক্ষ খতিব যদি কোরআন খুলে কথা বলে, সরাসরি হক কথাগুলি উপস্থাপন করে, এই কথাগুলি যদি বলে, আসমান আল্লাহ, জমিন আল্লাহ, বাতাস আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সব কিছুর মালিক হলো আল্লাহ, আর তার হুকুমে সবকিছু চলবে। ঠিক কিনা? সবকিছু আল্লাহ, আর আইন চলবে শয়তানে। এটা কোনোদিন হতে পারে না। কোনদিন হতে পারে না।